আমের আটি কি ফেলে দিচ্ছ? আরে না না, আর ফেলে দেবে না। আচার তৈরি করার সময় যে আমের আটিগুলো বেরোয় সেগুলোকে আমরা কিন্তু জেনারেলি ফেলেই দিই। বাট আর ফেলবো না, এবার সেটা দিয়েই বানাবো হাজার হাজার টাকা দামের একটা জিনিস। দেখেছো কতটা সুন্দর হয়েছে? দেখে বলো তো এটা কি? আরে না না, বলতে হবে না, চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা কিন্তু বাজারে প্রচুর টাকা দিয়ে কিনতে হয় এবং আমাদের স্কিনের জন্য কিন্তু একটা দারুণ জিনিস বলতে পারো। আরে হ্যাঁ, আমের আটি থেকে বাটার, মানে এই যে দেখেছো বাটারটা, চলো এটাই বার করব। কিভাবে করেছি সেটাই দেখাবো। দেখেছো স্কিনে অল্প করে নিয়ে জাস্ট এইভাবে মাসাজ করো, বলে দারুণ একটা জিনিস হয়। দেখতে পাচ্ছো এই যে কতটা গ্লেজি হয়ে গেছে। স্কিনের কেয়ার এখনকার দিনে সবাই নেয়, তাই না বলো? তো স্কিন কেয়ারেরই একটা প্রোডাক্ট তৈরি হবে, যেটা তোমরা কিন্তু বাজারে হাজার হাজার টাকা দিয়ে কিনছো, সেটাই বাড়িতে তৈরি করতে পারবে। তো চলো, আর আম কাটার পর আমের এই আটি ফেলে আর দেবো না। আমের আটির ভিতরে যে যে নরম অংশগুলো থাকে সেটা দিয়ে আজকে বানাবো দারুণ একটা জিনিস, যেটা প্রচুর দামি। তো চলো কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করি। এবার দেখিয়ে দিই কীভাবে বানিয়েছি এত সুন্দর বাটার। তো এই যে আমের আটিগুলোকে আর ফেলে না দিয়ে আমি যত্ন করে রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে। একটু কষ ভাবটা যখন কেটে যাবে তখন জল থেকে এইভাবে তুলে নিয়ে একটা ছুরির সাহায্যে জাস্ট ছোটো ছোটো কুচি কুচি করে এইভাবে কেটে নেবে। তোমরা চাইলে এটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো, তাতেও কিন্তু হবে। তো আমি এইভাবে ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যেটা খেলে অথবা গায়ে মাখলে মানে স্কিনের জন্য খুবই উপকারী। ভালো করে এই যে সরু সরু করে কুচি কুচি করে কেটে নেবে। কেটে নেওয়ার পর আসল কাজ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কিভাবে তৈরি করেছি এত হাজার হাজার টাকা দামের জিনিস। তো আমি এটাকে কেটে নেওয়ার পর প্লেট আউট করে নিলাম। প্লেট আউট করে নেওয়ার পর দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে। তোমরা চাইলে এটা অবশ্যই গ্রেটার দিয়েও করতে পারো, আরও সরু সরু হবে, আরও সুন্দর হবে, মানে কাজটা তোমাদের আরও তাড়াতাড়ি হবে। ফ্রাই করার সময় খুব তাড়াতাড়ি দেখবে সুন্দরভাবে হয়ে যাবে। দেন চলো, ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ নারিকেল তেল, যেটা চকলেট তৈরিতে কাজে লাগে সেই তেল। মোটেও মাথার যে তেল আমরা ব্যবহার করি সেই নারকেল তেল এখানে ব্যবহার করব না। দেওয়ার পর লো ফ্লেমে রেখে খুব ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। দেখো আমের খুশিগুলো মানে আমের আটিগুলো দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করছি। এটা ফ্লেমটা এই অবস্থায় লো ফ্লেমে রাখবে। দেখবে আস্তে আস্তে সুন্দরভাবে এটা ফ্রাই হবে আর এক সুন্দর বাটার বেরিয়ে আসবে। জানো, দেখতে থাকো তাহলেই জানতে পারবে। এই যে আমের আটিতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, আর তার সঙ্গে থাকে ভিটামিন এ, বি, সি, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা প্রচুর উপকারে লাগে জানো। মানে বিশেষ করে স্কার্ভে অথবা স্কিনে দুটোতেই তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে, অথবা বেবি ফুড তৈরিতে তাতেও বাচ্চাদের খাওয়াতে পারবে বা নিজেরাও খেতে পারবে। দারুণ উপকার। দেখতে পেয়েছো মাছ বরাবর দেখো তো কতটা সুন্দরভাবে বাটারটা বেরিয়ে এসেছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। চলো আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব, দেখবে আরও অনেকটাই বেরিয়ে আসবে। তখন কিন্তু আমরা ওভেনটাকে বন্ধ করে দেব, দিয়ে এটাকে সুন্দর করে প্লেট আউট করে নেব। দেখো দেখতে থাকো তাহলেই জানতে পারবে। দেখো অনেকটাই বেরিয়েছে না? এরপর চলো ওভেনটা বন্ধ করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা একটা চালুনি দিয়ে জাস্ট ছেঁকে নেব। দেখবে এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে নিচটাই জমেছে। তো চলো এবার একটা ছাঁকুনি দিয়ে জাস্ট ছেঁকে নিই। দেখলেই দেখতে পাবে, দেখো জাস্ট দেখো দারুণ একটা জিনিস কিন্তু, তাই না বলো? আমরা তো সবসময় আমের আটে ফেলে দিই। 90% মানুষই কিন্তু জানে না যে এটা দিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি হয়। দেখো জাস্ট দেখো, আমি বলছি না যে অনেক অনেক বেরোবে, খুব অল্প সামান্য মানে বাটার বেরোবে। সেই বাটারটা তোমরা সংরক্ষণ করে রাখতে পারো বছর জুড়ে। তো দেখেছো কতটা সুন্দর হয়েছে বাটারটা? জাস্ট দেখো দেখো। এরপর তোমরা একটা কাঁচের কন্টেনারে জাস্ট সংরক্ষণ করে রেখে দাও, দেখবে চোখ বন্ধ করে 1 বছর তোমাদের থাকবে, কোনো প্রবলেম হবে না। দেখো জাস্ট ফ্রিজে রাখার পর কতটা সুন্দর হয়ে গেছে, দেখেছো? এইভাবে জাস্ট সংরক্ষণ করো। চলো এরপর আমি একটু ব্যবহার করে তোমাদের দেখাই, তাহলেই তো তোমরা জানতে পারবে সত্যি কি না, তাই না বলো? তো দেখেছো কতটা সুন্দরভাবে জমে গেছে। এরপর জাস্ট অল্প অল্প করে এইভাবে নাও আর হাতের মধ্যে বা যে কোনো স্কিনের মধ্যে যেখানে খুশি মাসাজ করো। জাস্ট এইভাবে আলতো হাতে 2 মিনিট মাসাজ করো, দেখবে স্কিনটা কতটা গ্লেজি হয়ে গেছে। তোমরা নিজেরাই কিন্তু এটা ফলো করতে পারবে, তাহলেই জানতে পারবে। দেখো আমি মাসাজ করার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আর দেরি কিসের, চটজলদি এইরকম হাজার হাজার টাকার জিনিস তোমরা বাড়িতেই বানিয়ে নাও, যেটা হবে কম খরচায় এবং দারুণ একটা অরিজিনাল জিনিস। বাজারে কেনা জিনিসে তো প্রচুর ভেজাল থাকে, সেই ভেজাল থেকে মুক্তি পেতে এরকম একটা জিনিস তোমরা বাড়িতে বানিয়ে নিতেই পারো, তাই কি না বলো? তো চটজলদি বানাও আর আমাকে প্রচুর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের এই ইউনিক রেসিপিটা।
যদি ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর ফলো করতে কিন্তু ভুলো না। ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিও, আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করো। বাই।